নমস্কার। আজকে মিডিয়া বন্ধুদেরকে সর্বপ্রথম আমি আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমরা জেএমসি কমিটি অর্থাৎ জয়েন্ট মুভমেন্ট কমিটি, এই কমিটির পক্ষ থেকে দ্বিতীয়বারের জন্য প্রেস মিট করতে বাধ্য হয়েছি। বিগত 28 তারিখে ফটিপুর ব্রাঞ্চ জাতীয় সড়ক প্যাকেজ নাম্বার 24 নিয়ে ধলাই দিয়ে মহাশয় আমাদেরকে মিটিং ডেকেছে গত 28 তারিখে। সেই মিটিংয়ে আমরা গিয়ে উপস্থিত এবং আলোচনা করেছি। আলোচনার ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছিলাম যে ধলাই দিয়ে মহাশয় আমাদেরকে বলেছেন যে প্যাকেজ নাম্বার 2 কাজ করার ক্ষেত্রে নাকি ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন দেওয়া হয়নি। বিভিন্ন সমস্যা দেখিয়ে আমাদেরকে 3.75 মিটার নিয়ে ছোট্ট একটা সিঙ্গেল রাস্তা নির্মাণের জন্য রাজি করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা মানিনি। কাজে স্বাধীনতা 70 বৎসর পরে আমাদের এই সাইকার শেরমন লালডিঙ্গা অর্থাৎ এই দুর্গম এলাকার দিয়ে আজীবন রাস্তাবিহীন, পূর্বপুরুষেরা যেভাবে বন্য প্রাণীর মতো জন্তুর মতো জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটেছিল, এখনো সেই অবস্থায় সেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতেন। কাজে আমরা চেয়েছি 2000 সালে ভারত সরকারের নির্দেশের বলে এই রাস্তা 44 নং জাতীয় সড়ক ব্রাঞ্চ প্যাকেজ নাম্বার 2কে অবিলম্বে কাজ চালানোর জন্য আমরা তীব্র আন্দোলন করেছি। গত 23 তারিখে এই করমসরায় ন্যাশনাল হাইওয়ে আমরা রাস্তা ব্লক করছি। যেখানে মিটিং চলাকালীন সময়ে আমি প্রশ্ন করেছি ডিএম সাহেব মহোদয়কে, ধলাই ডিএমকে, প্যাকেজ নাম্বার 3, প্যাকেজ নাম্বার 4, প্যাকেজ নাম্বার 1 অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই প্যাকেজ নাম্বার 2 ক্ষেত্রে কেন ভারত সরকার বা ত্রিপুরা সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন দেওয়া হয়নি? এটা আমি প্রশ্ন করেছি ডিএম মহোদয়কে, উনি সদুত্তর দিতে পারেননি আমাদেরকে। কাজেই তার জন্য আমরা আজকে আবার দ্বিতীয়বারের মতন প্রেস মিট করতে বাধ্য হয়েছি। আমাদের এই দাবি ন্যায্য দাবি, কোনো অন্যায় দাবি নয়। ভারত সরকারের অনুমোদিত এই প্যাকেজ নাম্বার 2 রাস্তা নির্মাণ করার জন্য অনুমোদন ছিল, তা সত্ত্বেও আজকের অবধি সেই প্যাকেজ নাম্বার 2কে কাজ না করে বিভিন্ন পথে বিভিন্ন দিক দিয়ে, যেমন লালসরা থেকে শিববাড়ি থেকে কাঞ্চনপুর হয়ে পুরোনো রাস্তাগুলি ছিল সেটাকে আবার ন্যাশনাল হাইওয়ে তৈরি করার জন্য নতুন প্রপোজাল তৈরি করার ক্ষেত্রে আমাদের দুঃখের বিষয়। আমরা ভারতবাসী, আমাদের এই ভারতবর্ষের গণতন্ত্র, ত্রিপুরাবাসী ডেমোক্রেসি বলে আমরাও বসবাস করেছি, যেখানে জনজাতিরা দুর্গম এলাকায় নিবাসিত বলে সরকার আমাদেরকে নগণ্য করে রেখেছেন। কিন্তু আমরা ত্রিপুরাবাসী, ভারতবাসী, ভারত সংবিধানের মোতাবেক বছরে 5 বছরে 2-3 বার যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরাও ভোটার হিসাবে আমরাও ভোট দান করে থাকি। কিন্তু আজকে সরকারের নিকট, সরকারের কাছে আমরা ব্যর্থ হয়ে পড়ছি, আমাদের কোনো মূল্যই নেই। ভোট যখন আসে তখন যে কোনো রাজনৈতিক দল আমাদের সেখানে দুর্গম এলাকার গিয়ে পৌঁছে বিভিন্ন কৌশল প্রমন্ত্রণা করে ভোট আদায় করার চেষ্টা করে নির্বাচন করে, কিন্তু আমাদের সেই কাজগুলো হয়নি। নির্বাচনের আগে যে কোনো রাজনৈতিক দল সেখানে প্রতিশ্রুতি দিয়ে আসেন যে হ্যাঁ করব করছে বলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের পরে আমাদের সেখানে যে প্রতিশ্রুতিগুলো সব বিফল হয়ে যায়, কোনো কাজ কিছুই করা হয়নি। কাজে দুঃখের বিষয়, আগামী 2023 নির্বাচনেও
বিধানসভা নির্বাচন আসবে ভারতের গণতন্ত্র হিসেবে সেই ভোট দিন আমরা ভোট দান করবো। কাকে ভোট করব আমরাও চিন্তা ভাবনা করেছি। সরকার যে কোনো রাজনৈতিক দল বারবার ৩৫ বছর কমিউনিস্ট সরকার থেকে শুরু করে আজকে পরে 4 বছর বিজেপি সরকারে চলেছে, সমস্ত রাজনৈতিক দলকে আমরা বিশ্বাস করতে পারছি না, যার জন্য আমরা দুঃখিত। আমরাও স্বাধীনতার বুকে দাঁড়িয়ে, ভারত মাতার বুকে দাঁড়িয়ে, গণতন্ত্রের বুকে দাঁড়িয়ে যে দাবি করেছি, গত 23 তারিখে পথ অবরোধের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। সেই সময়ও অনেক পুলিশের হাতে আমরা যে নিপীড়ন অত্যাচার করেছি, যেখানে গাড়ি ঘোড়া আসা যাওয়ার কথা ছিল, গাড়ি ঘোড়া বন্ধ করা হয়েছে, আটকে রাখা হয়েছে, পায়ে হাতার চেষ্টা করেছিল, সেই ক্ষেত্রেও পায়ে হাতার পর্যাপ্ত অবরোধ করে রেখেছে পুলিশ। তা সত্ত্বেও আমরা কিন্তু বিফল হইনি। আমরা সমাগম করেছি যে করমসারা ন্যাশনাল হাইওয়েতে আমরা অন্তত পক্ষে 300-400 জন লোক দিয়ে আমরা সেদিন রোড ব্লক করি। আজ এই বন্ধুগণ, আমরা কি বলবো আজকে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো, ভারতবাসীর কাছে আমার আবেদন জানাবো, ন্যায্য পাওনা থেকে দাবি করতে গিয়ে কত বঞ্চিত লাঞ্ছিত হয়েছি। আজকে 70 বছর স্বাধীনতার পরেও সেই জায়গাতে রাস্তার চিহ্নিত নয়, সরকারিভাবে রাস্তা নির্মাণ হয়েছে বলে আজকের পর্যন্ত সুইচের পরিমাণে কোনো সরকার, কোনো প্রার্থী, কোনো রাজনৈতিক দল আমাদেরকে দেখাতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা পাওনাকে আদায়ের জন্য দাবি করতেছি। কাজে আমরা 3.75 যে ধলাই জেলা দিয়ে আমাদেরকে 3.75 করে নতুন রাস্তা দেওয়ার জন্য যে প্রস্তাব তুলেছিল, সেই প্রস্তাবকে আমরা মানিনি। কাজে তার জন্য আজকে আমরা পুনরায় প্রেস মিট করেছি। এই প্রেস মিটে পরিষ্কার আমি জানিয়ে দিতে চাই, সরকারের কাছে গিয়ে আমরা যা আলোচনা করেছি, আলোচনার ক্ষেত্রে কোনো সুরা হয়নি। কাজে আমরা আগামী দিনে এই ন্যাশনাল হাইওয়ে প্যাকেজ নাম্বার 2 মূলত মিজোরাম শিমলং বর্ডার পর্যন্ত বাইয়া চণ্ডীপুর, শাখান, সেনমন, সাইকার, তেলচন্দ্র, লালডিঙ্গা, লালসরা, ধনুসরা, সরিতা অব্দি যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে 44 নং ব্রাঞ্চ প্যাকেজ নাম্বার 2 কাজ করার ক্ষেত্রে সরকার বিভিন্ন রকম অজুহাত দিয়ে আমাদেরকে ছোট্ট একটা সিঙ্গেল রাস্তা দিয়ে মানার ব্যবস্থা করেছিল, কিন্তু দুঃখের বিষয় সেটা আমরা মানব না। প্রয়োজন বোধে আগামী দিনে লিগেল প্রসেসের মাধ্যমে আমরা প্রয়োজন বোধে আদালতের দ্বারস্থ হতে বাধ্য থাকব। এবং আগামী দিনে সরকার যদি আমাদেরকে সুরাহা না করেন, সুব্যবস্থা না করেন, দুর্গাপূজার আগে আমরা ত্রিপুরা ব্যাপী সমস্ত নিজ নিজ এলাকায় তথা সমস্ত নিজ নিজ মহকুমা ভিত্তিক সারা ত্রিপুরা ব্যাপী 19 জনজাতিরা নিজ নিজ মহকুমা ভিত্তিক জাতীয় সড়ক অবরোধ করতে আবার বাধ্য থাকবো। কাজে কি বলবো, আমরা যতদিন না পাবো ততদিন আমরা আন্দোলন করতে বাধ্য থাকবো। সরকারকে অবগত করিয়েছি, বারবার অবগত করিয়েছি, কিন্তু সরকার সেটা শুনেনি, কর্ণপাত করেননি। তাই আমরা দুঃখিত। আজকে জনজাতি বলে আমাদের এই এলাকায় 70 বছর স্বাধীনতার পরেও কোনো এখানে একটা সুগম পথ তৈরি হলে পানীয় জলের ব্যবস্থা নেই। যে সময় বসন্তকালে আমাদের কি হতো, ম্যালেরিয়া, কলেরিয়া সমস্ত কিছু রোগ থেকে ভুক্তভোগী আমরা, তখনকার এই যে জনজাতিরা কি হতো, কাঁধে করে পাশের একটা কাপড় দিয়ে ঝুলানোর মতন করে আমরা এই 30-40 কিলোমিটার থেকে রোগীকে আমাদের এই শরীরটা মহকুমা হাসপাতালে, বিভিন্ন রোগের হাসপাতালে আনতে বাধ্য হয়। কাজেই আমি সরকারের কাছে অনুরোধ করব, সরকারের কাছে বারবার অনুরোধ করেছি, জনজাতিরও একটা মানব জাতীয়, এই জনজাতিরও মানব জাতি আদিম যুগ থেকে সৃষ্টি। এই জনজাতির ক্ষেত্রেও সরকার এত মায়া দয়া নেই কেন? আজকে আমরা যা দাবি করেছি সেটাকে আমরা অন্যায় করেছি। কাজে ত্রিপুরা সরকার, ভারত সরকারের কাছে বারবার আমরা আপত্তি জানাবো। মিডিয়া ত্রিপুরা এবং সময় সকলো মিডিয়া বাইরমান নমস্কাৰ চৌধুৰী ৰেছমিখাই বাবৈ দিলটো অহা তিনি লং ট্রাইবলি এসেম্বলি জিএমসি এবং জয়েন্ট কমিটির মহকুমা লং ট্রাইবলি মহকুমানে অময় তিনি করমসরা টাউন হল जों आबाद द्वितीयबार राज्य
resmi khai bawe jo Milito Mama ini joint committee chairperson Abdul yang এবং joint committee সদস্যতম যত সঙ্গে তিনি মিলিতভাবে টানে হলায় চিনি দাবির এই যে নতুন এলমেন্ট কোনো বাতিল খালি বাহই বাতিল খালাই পুনরায় আগে নিজে এলমেন্ট কাঁচামতমানি কোনো কাম চালু খালাই বাহই গত দেশের সেপ্টেম্বর জাতীয় সড়ক অবরোধ খালাই মানে পরে শুনো বিয়ের ববরোধা যে নফাই জুলাই 28 তারিখেও মালাদি মানে পরে শুনো হাসনি প্রতিনিধি হিসাবে যিনি জেন্টলম্যান কমিটি চেয়ারপারসন ওবো থাহা হামানে বই তিনি কোনো যিনি শুরু হামগিয়ার বাই আগামী দিন প্রতি মহকুমা বাধ্য জাতীয় সড়ক অবরোধ খালি বাই তিনি বাই সরকারও আবেদন খালাইও চিনি যে বিভিন্ন সংশোধন যথারীতি তাড়াতাড়ি সংশোধন খালাইও চিনি কোনো আগিনি যে এরকম কাসাম মানে কোনো কাম চাল খালি বাই কিন্তু যে তার নতুন এলামেন্ট অনলাইনে যদি কাম শুরু করে চিনি বিরত আন্দোলন চলে নাই এই আন্দোলন চিনি বন্ধ হইয়া হালাই অনেক সংগ্রাম চিনি চারায় খন্দায় সপ্তাহে জাতীয় সড়ক পাচ্ছেন অনির্দিষ্টকাল জাতীয় সড়ক অবরোধ খালিয়েছেন বাধ্য নাই তিনি বাই রাজ্য সরকার আবেদন খালাইও চিনি মনো রাতারাতি চিনি জয়েন্ট মুভমেন্ট চেয়ারপারসন চিনি প্রতিনিধি হিসাবে যতবাই মানাইয়ে চিনি আগামী জাতীয় সড়ক অবরোধ কাসানো পুনরায় কাম খালি পাবে এই যে দাগ এলমেন্ট দंगाइनो जाहाथे बन्द खालामनो पावे जों चिनि চেয়ারপারসন साहाजे दुर्गा पूजार परे चिनि बिरत आंदोलन चलिनाय এই आंदोलन जों কোনো বন্ধ খালাইয়া বিনিময় রাজ্য সরকারের আবেদন খালাইও जों আর বলছাই তাই ধন্যবাদ এই ন্যাশনাল হাইওয়ে প্যাকেজ নাম্বার 2 কাজ না চলবো ততদিন আমাদের আন্দোলন হতে থাকবে আন্দোলন করতে বাধ্য থাকব জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য থাকব বিভিন্ন কর্মসূচি আন্দোলনে আমরা তৈরি করতে প্রস্তুত হয়েছি ধন্যবাদ তিনি নিজের বন্দরঙ্গা প্রধান তিনি আবার দ্বিতীয় ভাবছেন বাজপেয়া কামনি কারণ বা তিনি যেই মনোটো মিজোরাম শিমলং বাইয়া চন্দ্রপুর সাইকার সেনমন লালসরা লালডেগা তুলসরা লালসরা সনিতা পর্যন্ত 44 নং জাতীয় সড়ক প্লাস 112 অবনিবাগৈ সাজাগ ও লামানো যে চিনি পুরন অঙ্গেসা চিনি যে মুভমেন্ট আন্দোলন আওখানায় অবচিনি জনজাতি দীর্ঘ বছর চলবার বলক মাত্রা হয় বলক যন্ত্র হয় বরং মনুষ্যের মানুষজন তব যন্ত্র হাইলে চলে তবু তাকবো 12 নম্বরী 70-75 বছর গা তাকবো চিনি জনজাতির উন্নয়ন কোনো একটা রাজ্য সরকার কেন্দ্র সরকার নজর দিহন অবনি কারণে সঙ্গ ভারতীয় নাগরিক দেশটির নাগরিক সঙ্গ একদম জনগণ সরকারকে ভোটার অধিকার প্রতি 5 বছর অন্তর ভোট প্রয়োগ কিন্তু চিনি যে জনজাতি দুর্গম মন্ত্রণালয় বর্তমান সরকার রাজ্য সরকার কোন নজর দিহন কোনো নাইয়া কোন একটা লামা দই কারেন্ট বিনিময় সুবিধা থাকিয়া সময় শীত বসন্ত অকালব মলম হাতাই তুষা কমলা তমনে করক বফান বেলায় গালাই ফাল্গুন চৈত্র মাস হালাই সে বফান বেলায় সবর বৈশাখ মাসে ওয়াতে নতুন বৃষ্টি ওয়াতে হালাই ও বফান বেলায় রস বাদু তবা মাখরা মাখু মারুনি বিখি নয় দৈ নয় কুয়া চোয়া নিচে কুয়াবো সময়া সরকার ব্যবহার করে
ব্যবস্থা খালাইয়া जों थि कारणे जों মেলেরিয়া আন্তরিক অময় সব আন্তরিক মেলেরিয়া অঙ্কুর একটা ট্যাবলেট জানানি जों শুনতে নাগিয়া রোগী হলে जों জুল্লা পাইয়ে বাই খালাই जों বালে সলিতা বা সাবুন অঙ্কুর জায়গা থাকলে जों বিভিন্ন হাসপাতাল করছে পাঠানো কোনো সময়ে পথে ঘাটে তারা লামা অর্ডিনেশন মাটিও অময় সব যে তাগি দেশের সোশ্যালিজম এড্রাস থেকে তো অবরোচন নাইও অবনমান গেছা जों আন্দোলন মাথায় নাই সমস্ত ত্রিপুরা রাজ্যে নিজের জনজাতির প্রতি ভগবান আশা পালবার জাতীয় সর্বোচ্চ অবরোধ হয়ে আন্দোলন চিনি যে থেকে তু লামা মানগেছা 44 নং জাতীয় সড়ক এর রাস থেকে তু মানগেছা আন্দোলন থাকিয়া অময় আম অতার তাব ইন্ডিয়া নিধনের বা সাজাগো আর যতন আম নময় আদি কমন অরণ্য পাঠা নমস্কার নিরংনি যে ডিমান্ড ইনকে NX 44A প্যাকেজ 2 ও ডিমান্ড যদি পুরা খাইজা গিয়া ইনকে নর বুসকাং তাম স্টেপ না হারনাই जोंथ' थांनाय 23 तारिखआव वाइसा रोड ब्लकेज खायखा आरो पुलिस प्रशासन बै कुमुखिनि जागे कतबोला लामावाथिखौ खायनाय दामखौ गारि आखुथाखै 32-35টা গাড়ি বড় ফেলমারিয়া সিম্বল খারাপ কাজে আগামী দিন সরকার যদি चुनाव पैकेज नंबर 2 नो तो ये কোনো সলিউশন যদি খাইয়া গিয়া আবার বৃহত্তর আন্দোলন হয়ে চেষ্টা করে তো তাবো মান সাথে রাখা প্রয়োজন বোধে দুর্গা পূজানে আগে নচল আন্দোলন খাইনানি এই বছর নাই কারণ যতদিন চুন প্যাকেজ নাম্বার 2 অবন কাম খাইতা গেছা ততদিন চুন স্বাধীনতা নাই ততদিন চুন আন্দোলন